হ্যালো ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমাদের আসা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর ইনসার্টের একটা অপশনে দুটো অপশন এক্সপার্ট আর্ট ইনসার্ট। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি ভিউয়ার্স। শুরু করা যাক তাহলে ভিউয়ার্স। আমরা প্রথমে যাব মাইক্রোসফট ওয়ার্ড 2007। ভিউয়ার্স, আমরা লম্বা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো ভিউয়ার্স। সেখান থেকে আমরা ইলাস্ট্রেশনে গিয়ে স্মার্ট আর্টে যাব। ভিউয়ার্স, স্মার্ট আর্টে ক্লিক করার সাথে সাথে আমরা একটা বক্স পেলাম। এই বক্সের মধ্যে স্মার্ট আর্ট আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমরা হয়তো জানি স্মার্ট আর্ট কী কী কাজে লাগে। আমরা কখনো দেখেছি বইয়ের মধ্যে এরকম কতগুলো চিত্র বা পত্রিকায় এরকম কতগুলো চিত্র, এরকম কতগুলো চিত্র, যেরকম অনেক চিত্র আমরা বইয়ে পাঠ্য বইয়ে ম্যাগাজিনে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। এরকম কতগুলো চিত্র আমরা দেখেছি। প্লাস আমরা হয়তো জানি অর্থাৎ একটা প্রতিষ্ঠানে নির্দেশন কর্মকর্তা কর্মচারী পজিশন বা অবস্থিত বিধানের জন্য বিভিন্ন ক্ষেত্রে সেটা ব্যবহৃত হয়ে থাকে। আমরা আজকে দেখবো স্মার্ট আর্টটা কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ডকুমেন্টে বসাতে হয় বা কীভাবে ডকুমেন্টে সেট আপ করতে হয়, সেটা আমরা আজকে দেখবো। আমরা যখন এই বক্স ক্লিক করি, এখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। এখানে লিস্ট আছে, প্রসেস আছে, সাইকেল আছে, আইএসি আছে, রিলেশনশিপ আছে, ম্যাট্রিক আছে, পিরামিড আছে, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন লিস্টে ক্লিক করি তখন লিস্টে যেগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রসেসে ক্লিক করি প্রসেসগুলো আমরা দেখতে পাচ্ছি। সাইকেলে ক্লিক করি সাইকেলগুলো আমরা দেখতে পাচ্ছি। আর যদি ক্লিক করি সেটা আমরা দেখতে পাচ্ছি। রিলেশনশিপ ক্লিক করি রিলেশনশিপটা দেখতে পাচ্ছি। ম্যাট্রিক্সে ক্লিক করি ম্যাট্রিক্সে যেটা সেটা দেখতে পাচ্ছি। পিরামিডে ক্লিক করি পিরামিডে যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। যেটা অপশন রয়েছে সেই অপশনটা এখান থেকে বেছে নিতে পারবো। ভিউয়ার্স, আমরা এখান থেকে অপশন নিলে ওকে বাটনে ক্লিক করব। ভিউয়ার্স, যে অপশনটা নিলাম সেটা এখানে আমাদের সামনে চলে আসবে। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে স্মার্ট আর্ট টুলস নামে একটা অপশন আছে, ডিজাইন। অর্থাৎ আমি যে অপশনটা নিয়েছি এই অপশনটা আমি ডিজাইন করে আমার ডকুমেন্ট কী করবো, সেট আপ করবো। ভিউয়ার্স, আমরা চাইলে এখানে লেখা শুরু করতে হবে। অর্থাৎ এখানে আমরা যে পজিশন প্রাপ্ত আমার প্রতিষ্ঠানে ওকে, তাহলে এখানে আমরা কিছু দিলাম। এখানে দিলাম সেলস ম্যানেজার, এটা সেলস ম্যানেজার। এখানে ফাইন্যান্স ম্যানেজার, এখানে দিলাম প্রোডাকশন ম্যানেজার, এখানে মার্কেটিং। যেটা অ্যাড্রেস সেটা আমরা এখানে এন্ট্রি করে দিতে পারবো। আমরা এই অপশনটা বা এখানে আরও দিয়ে একটা রেক্টেঙ্গুলার লেখা অ্যাড করা প্রয়োজন। কারণ কর্মচারী শুধু যে ম্যানেজার তা না, অনেক ম্যানেজার আছে, তাদেরকে এখানে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো ভিউয়ার্স, আমরা বাম এখানে একটা দেখতে পাচ্ছি অ্যাড শিফট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো সেক্ষেত্রে আমরা এই কারণে তাহলে এই রেসিপিতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি। সেখানে যখন ক্লিক করব
যেটা সিলেক্ট করছিলাম সেটা আসলে একটা নিচে আমরা চলে আসছি। তো এটার আগে এটার ফল এটা যদি আমরা সেটা সিলেক্ট করে এটা এরকম আমরা অনেক ছেলে অনেক শত শত যোগ করতে অ্যাড করতে পারবো। অর্থাৎ এখানে আমার ছেলে আমরা লিখতে পারবো মনে করেন এই জিনিসটা আমি লিখলাম, এই লেখার আমরা আমাকে আরও অনেক কিছু লিখতে হবে। ডিরেক্টর নিচে নিচে লিখবে এখানে লেখার সময় একটা অপশন দেওয়া থাকে, সেটা হচ্ছে বোর্ড দেবে। বোর্ড থেকে নিচে গোল চিহ্ন দেবে, সেক্ষেত্রে আমরা গোল চিহ্ন দেবে সেটা দেখতে এটা নিচে গোল চিহ্ন দেবে। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে প্লেয়ার্স লেগেছে প্যারাগ্রাফ, এখানে উইন্ডো ক্লিক করবো। দেখেন একটা ছোট্ট যেমন আমরা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে নিচে ডান সাইড আগে রাখা যাবে। আমরা যদি আমরা চাচ্ছি এখানে যেটা অপশন আছে সেটা বাম সাইড আসবে, আর বাম সাইডটা ডান সাইডে আসবে। সেক্ষেত্রে আমরা কী করবো, রাইট টু লেফট এখানে ক্লিক করবো। সাথে এটা ডান পাশে যেটা ছিল সেটা বাম পাশে, বাম পাশে যেটা ছিল সেটা ডান পাশে চলে গেছে। এই অপশনটা এটা আমি এর ভিতরটিকে বিভিন্ন এই জিনিসটার দরকার নেই, এটা এখানে থাকলে যথেষ্ট হবে। এই জিনিসটার ভিতরে এই জিনিসটা কী করবো, ঢুকাই দিব। এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা এখানে ঢুকাই দিব। তো সেক্ষেত্রে কী করবো, আমরা এখানে ক্লিক করবো কোথায়, ডেমোট ক্লিক করবো। দেখেন এখানে যেটা অপশন ছিল সেটা এখানে ঢুকে গেছে কোথায়। আমার মনে হচ্ছে আমার শুধু এটা নিয়ে গেছি, এটা আমার ভুল হয়ে গেছে, আমাকে সেটা আবার আগে যাওয়া নিয়ে যাবে। তো সেটা থেকে আমাকে ক্লিক করবো, সেটা আগে যাবে চলে এসেছে। এখন আমরা যে বিষয়টা দেখব, আমরা রেক্টেঙ্গুলার এখানে একটা দেখতে পাচ্ছি এরোসিন, এই যে এরোসিন এখানে একটা এরোসিনের একটা বক্স দেখতে পাচ্ছি। এই এরোসিনটার উপর আমরা ক্লিক করবো। আমরা যে একটা এরোসিন এখানে দেখতে পাচ্ছি যে সেই জায়গাটাকে যখন ক্লিক করবো, সাধারণত একটা বক্স এখানে চলে আসছে। অর্থাৎ আমি যখন এখানে কোনো কিছু লিখি, আমি এই বক্সটা সিলেক্ট করি, এখানে বক্সটা সিলেক্ট হয়ে গেছে, এই বক্সটা সিলেক্ট করি, এখানে একটা সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি কোনো কিছু এন্ট্রি দিই, যেমন এটা বসে দিই, এদিকে সেটা কে যাচ্ছে, বসে যাচ্ছে। এখানে আমরা লিখি দেখতে আমি চাইলে এখানেও লিখতে পারি, সেটা এখানেও লিখতে পারি। এটা যদি এখানে বসে দিই, এখানে একটা টেক্সট পানি আছে, এখানে ক্লিক করলে সেই বক্সটা কীভাবে প্রেজেন্ট হয়। আমি মনে করেন এই যে আমরা যে লেআউট আছে এই লেআউটটা চেঞ্জ করবো, অর্থাৎ এই লেআউট আমার পছন্দ না, আমি নতুন একটা লেআউট নিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাকে ক্লিক করতে কোথায় এখানে লেআউটস লেখা আছে, এখানে লেআউটস আমি যখন লেআউটসে নিয়ে গেছি, সাথে সাথে আমার ফিগারটাকে চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউস, আমি এখানে ক্লিক করে এখানে অনেক অপশন আছে, এখানে মোর লেআউটস দেখতে পাচ্ছি, সেখানে অনেক অপশন দেখতে পাচ্ছি। এখানে বলছে আমরা যে একটা লেআউট চেঞ্জ করতে
যেটা প্রথমে সেটা সিলেক্ট করে আমরা এখানে সেটা চেঞ্জ করে ওকে বাটনে ক্লিক করি। ওকে ভিউয়ার্স, আমরা একটা বিষয় জানি, এই যে লেআউটস আমরা দেখতে পাচ্ছি এই লেআউটটা কালার আমি চাচ্ছি পরিবর্তন করবো। কালারটা পরিবর্তন করবো, সেক্ষেত্রে আমরা করতে পারবো চেঞ্জ কালারে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছি আমরা আলাদা কালার ভিউয়ার্স আমি নিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এটা কি হয়েছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমরা যদি কোনো কালার চেঞ্জ করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে সেটা আমরা পেয়ে যাবো অটোমেটিক্যালি। আমরা যে বিষয়টা এখন দেখবো এটা হচ্ছে, যদি আমার এই স্মার্ট আর্ট স্টাইল এখন বর্তমান যে স্টাইল আছে সেই স্টাইলটা আমার কিনা আমরা আমি একটা চাচ্ছি নতুন একটা স্টাইল, সেক্ষেত্রে আমি দেখবো কি স্মার্ট আর্ট স্টাইলে গিয়ে যখন দেখবো দেখুন আমি যখন এখানে নিয়ে গেছি যে এখানে নিয়ে গেছি আমার সাথে সাথে কে নিয়ে গেছে দেখতে পাচ্ছি। কিন্তু আমার সার্চ করতে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ভিউয়ার্স, একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, মনে করেন আমি যে বিষয়টা সিলেক্ট করেছি, যে স্মার্ট স্টাইলটা সিলেক্ট করেছি সেটা আমার পছন্দ মনে হচ্ছে, আমি আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে যাই। তখন সেক্ষেত্রে কী করতে আমাকে রিসেট গ্রাফিক্সে ক্লিক করলে আমি আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে যাব। কোথায়? রিসেট গ্রাফিক্স। ভিউয়ার্স, আমরা যে বিষয়টা দেখেছি, আমরা আমাদের লেআউটটা ডিজাইন শেষ করে আমরা সেটা ফরম্যাট করবো, অর্থাৎ আমার প্রথমে একটু বসানোর জন্য সেটা আমরা কী করবো, ফরম্যাট করবো। সেক্ষেত্রে আমরা করতে যাবো আমরা ফরম্যাটে যাবো। এখানে ভিউয়ার্স আমার এই অপশনটা অথবা এই অপশনটা তৈরি হচ্ছে, যে কোনো একটা লেআউটের একটা অপশন আমরা কী করবো, শেপ পরিবর্তন করবো। তাতে এই শেপটা পছন্দ হচ্ছে না, এখন আমি একটা ত্রিভুজ দিব, তারপরে এখানে একটা ত্রিভুজ দেবো, এখানে একটা ত্রিভুজ দেবো। সেক্ষেত্রে আমরা কী করবো, চেঞ্জ শেপ এখানে দিয়ে একটা শেপে ক্লিক করবো, এই শেপটা দেখুন সেটা গিয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে। আমি একটা শেপ দিব, এই শেপটি দেখুন সেটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা চাইলে সেটা কী করতে হবে, চেঞ্জ করতে হবে। যদি সেটা যদি আমি চাচ্ছিলাম না আগের অবস্থায়, তাহলে আমাদের একটা মিলে দেখুন সিরিয়াস কোথায় যাবে, আগের অবস্থায় সেটা আমি একটা মিলে বেশি সেটা সেটা ভিউয়ার্স, আমি যে বিষয়টা এটা সিলেক্ট করছি এটা একটু বড় করার দরকার, হয়তো এটা আরেকটু ছোটো করার দরকার। যে এখানে আমি রেক্টেঙ্গল ঢুকাবো, সেক্ষেত্রে যদি বড় করতে হবে সেখানে লালচে ক্লিক করবো, সেটা বড় হয়ে যাবে। আবার যখন স্মল ক্লিক করবো সেটি ছোটো হয়ে যাবে। বাকি আমি যদি আমার লেআউটের শেপের স্টাইলটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোথায় শেপ স্টাইল, এখানে দেখেন রিল্যাক্সেশন আছে সেটা সেই যাচ্ছে দেখতে পাচ্ছি। আর এখানে যদি ব্যবহার দেখবেন অনেকের অপশন আমরা হচ্ছে সেখানে দেখেন এবং পরিবর্তন হচ্ছে দেখেন আমরা দেখতে পাচ্ছি। আমরা যে বিষয়টা এখন লক্ষ্য করবো সেটা হচ্ছে আমি যদি এই শেপে যদি কোনো কালার দিতে চাই, এই কালারটা নিয়ে আমরা একটা কালার দিতে চাই, এখানে আউটলাইন দিতে চাই, এখানে শেপের এফেক্ট দিতে চাই, সেটা আমরা সেগুলো দেখতে চাই। এখানে কালার শেপ ফিল যে এখানে কালারটা চেঞ্জ করবো,
দেখা যাচ্ছে এখানে সিলেক্ট করে এখানে দেখেন কালারটা কী হচ্ছে চেঞ্জ হচ্ছে। আমি যদি এখান থেকে এখন একটি কালার সিলেক্ট করে দিতে পারবো, এখানে মোর ফিক্সারে সেখান থেকে পারবো, ফিক্সার আছে সেই ফিক্সারটা দিতে পারবো। মানে এখানে যদি আমি যদি কোনো পিকচার দিতে চাই, এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে চাইবে সেটা দিতে হবে, দেখছেন সেটা সেই হয়েছে যাচ্ছে। আর এখানে ট্যাক্স আছে, ট্যাক্স আছে যেখানে সেটা যদি এখানে একটু লক্ষ্য করে এই যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। ওকে আমি যদি সেটা আউটলাইন দেখাই, সেটা আউটলাইন দেখতে আউটলাইন চলে আসতেছে, এই যে সাবজেক্ট আউটলাইন দেখতে পাচ্ছি। ওটা আমি দিতে হবে, নিজের আউটলাইনটা বড় করতে হবে দেখুন, সেটা আমি দিতে হবে। যদি সেটা নিয়ে ডায়াগ্রাম দিতে চাই সেটা আমরা দিতে পারবো। ওকে এখান থেকে আমরা যদি সেগুলো দিতে চাই দেখুন এটা আমরা একটা সিলেক্ট করি। ওকে দেখুন শেপ এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে পাশে, সিঁড়ি আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি। তখন আমরা যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে সব কিছু ওকে দিতে হবে। ওকে আমি লোকেশন এখান থেকে এখান থেকে আমি দিতে পারবো। ওকে আমরা জায়গাকে দেখে নিচ্ছি এখানে সবগুলো দিতে। তার মধ্যে আমার অপশন আছে ক্রিয়েটিভ ফরম্যাট আছে, এটা একটা বক্স সিরিয়াস, এখান থেকে সাইড আমরা সেটাকে দিতে পারবো। দেখুন সিরিয়াস আমরা এখানে দেখা যায় সেটা সিলেক্ট করে দিলে সেটা চেঞ্জ হয়ে যাবে। ক্রিয়েটিভ ফরম্যাট আছে আমরা এখানে ক্রিয়েটিভ ফরম্যাট সেটা চেঞ্জ করে নিতে পারবো। ইউজ করে ফিক্সার আছে, ফিক্সার বক্স আছে, সেটা হচ্ছে লাইনস্টার আছে, কালার আছে, সবগুলো কিন্তু আমরা বাড়ালে কমিয়ে দিতে পারবো। ভিউয়ার্স আমরা মনে করুন এখানে আমার যে লেখাটা আছে সেই লেখাটার স্টাইলটা আমি চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমরা দেখুন আর্ট স্টাইল এখানে ভিউয়ার্স এখানে আমার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে আমার লেখা সম্পূর্ণ কিছু গবেষ শেষে আমি লেখাটা কী করবো ফিল করবো, তো লেখাটা কালার করলে কিছুক্ষণ আমরা করেছি কি শেপটা সেই ফিল করেছি, সেটা আউটলাইন দিচ্ছি, সেই ফিল ইফেক্ট দিচ্ছি। এখন দিয়ে লেখা আর ইফেক্ট, লেখা ফিল, লেখা আউটলাইন সব কিছু এখান থেকে আমরা দিতে হবে। সেম দেখুন সেম পজিশন আমরা যেখানে দিয়েছিলাম সেটাই এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি। আউটলাইনে এফেক্টসে আমরা সেটা দেখতে পাচ্ছি পেজে। আমরা যে পজিশন আমরা যে জিনিসটা এখানে দেখবো সেটা হচ্ছে কি অর্থাৎ আমার আর ডিজাইন ফরম্যাট করে সবশেষে আমি কী করবো এটাকে ডকুমেন্টের মধ্যে সেভ করবো। আমরা করতেছি আমরা এটা আমাদের ডকুমেন্ট, এটা এখানে আমাদের লেখাগুলো আছে, এখানে আমরা সেটা সিলেক্ট করেছি যে ডিজাইনটাতে যেগুলো আপনার যে স্মার্ট আর্টটা আমরা নিয়েছি সেটা এখন কী করবো সেট করবো। সেক্ষেত্রে
আমরা এখানে সেটা কোথায় সেট করবো সেটা আমাদের পজিশন, এটা আমরা দেখলাম কোথায় পজিশনে। এখানে ক্লিক করে ভিউস আমি দেখতে চাই নতুন অপশন বেড দেখেন। আমি যখন এখানে নিয়ে আসছি তখন আমার এই যে সে লেআউট আছে সেটা জায়গা মতো বসে যাচ্ছে অটোমেটিক্যালি। দেখেন যদি আমি এখানেই বসাতে চাই তাহলে এখানে ক্লিক করবো, পরবর্তীতে এখানে না এখানে বসাবো, এখানে ক্লিক করবো না এখানে না এখানে ক্লিক করবো, তাহলে এখানে বসালে এখানে ক্লিক করবো, এখানে বসালে এখানে ক্লিক করবো, এখানে বসালে এখানে ক্লিক করবো, এখানে 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 আর এখানে 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 যেখানে বসে পড়ে সেখানে আমাকে ক্লিক করলাম ভিউয়ার্স। এখন মনে করেন আমি যে লেখাগুলো দেখতে পাচ্ছি এই লেখাগুলো লেখা এই শেফের উপর হোক, শেফটা নিচে যাবো, সেক্ষেত্রে আমি দেখে আগে এটা সিলেক্ট করবো, ফর্মটে যাবো, সেখান থেকে ট্যাক্স সাইকেলে যাবো, লেখাগুলো ট্যাক্সের পিছনে সার্ভিস এখন কী করবো, আবার সেটা আনডু করবো, আনডু করলাম। আমরা দেখতেছি আমার ফর্মটে যাবো, এখন লেখাটা নিচে যাবে, এইটাও উপরে হবে, সেক্ষেত্রে কী করবো করে চলে আসছে, ওখানে লেখাটা নিচে গেছে। আমরা সিলেক্ট করবো, এটা যাবো, কীভাবে আমরা আমাদের লেআউটটাকে সেট করতে পারবো ভিউয়ার্স সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ভিউয়ার্স সেটা হচ্ছে এই ইনসার্ট। যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ইনসার্টে সার্ট। ভিউয়ার্স আমরা হয়তো এর অনেক আগে দেখেছি সার্টটা কি, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অর্গানাইজেশনে অথবা বিভিন্ন সংগঠনে তাদের আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থা বা প্রতিষ্ঠানের অবস্থা বিভিন্ন চার্টের মাধ্যমে সেটাকে তুলে ধরে। আপনারা হয়তো দেখেছেন শেয়ার বাজারে বা শেয়ার মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কোম্পানির যে তথ্য হিসাব আমরা দেখতে পাই সেটা একটা চার্টের মাধ্যমে আমরা দেখতে পাই এবং ওই চার্টটা দেখে বুঝতে পারি 2009 থেকে 2015 পর্যন্ত এই প্রতিষ্ঠানের অবস্থা কীরকম ছিল সেটা আমরা একটা চার্ট দেখে সেটাকে বুঝতে পারি। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছি তো একটা চার্টে পুরো একটা প্রতিষ্ঠানে কী করতে হবে, তথ্যটা উপস্থাপন করতে পারে, পরিস্থিতিটা বোঝাতে পারে এসে শুধুমাত্র একটা চার্ট। এই চার্টটা আমরা দেখবো কীভাবে সেটা অঙ্কন করতে হবে, কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে সেটা ডকুমেন্টে সেট করতে হয় সেটা আমরা সেখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা বক্স এখানে এখানে অনেক অপশন আমরা দেখতে পাচ্ছি, আপনারা সেগুলো করে নেবেন। দেখতে পাচ্ছেন সেটা এখানে অর্থাৎ আমাদের প্রয়োজন এখান থেকে আমরা একটা নিয়ে সেটা নিয়ে আমরা ওটাকে ক্লিক করব। আমরা একটা সার্ট নেওয়ার সাথে সাথে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ আমরা সার্টের মধ্যে যখন কোনো কিছু ইনপুট দিব তখন সেটা কোথায় দিতে হবে, মাইক্রোসফট এক্সেলে দিতে হবে। এক্সেলে দিলে সেটা এখানে কী হবে, আউটপুট হবে। ভিউয়ার্স আমরা দেখতেছি এখানে 4টা ক্যাটাগরি 1 2 3 4 5 4টা ক্যাটাগরি দেখতেছি আর 3টা সিরিজ দেখতেছি। অর্থাৎ আমরা কলাম দেখতেছি 4টা, রো দেখতেছি 5টা। এখানে ভিউয়ার্স আমরা এখানে কোনো কিছু এন্ট্রি দিব, এখানে ভিউয়ার্স আমরা এন্ট্রি দিব, সেটা এখানে কী হবে, আউটপুট আর দেখতে পাচ্ছি।
কীভাবে আমরা সেটা করতে দেখতে আমি সিরিজটা দেখতে পেয়েছি। ভিউয়ার্স আমার যদি প্রয়োজন মনে হয় আমি এখানে এডিট করব, সেক্ষেত্রে আমরা এডিট ডাটাতে ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করবো, ডাটাটা এডিট করতে এখানে এডিট ডাটা এডিট সেটা আমরা এডিট করতে এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স এরপরে যদি কোনো ডাটা সিলেক্ট করতে হয়, যদি কোনো ডাটা সিলেক্ট ক্লিক করে ভিউয়ার্স এখানে সাথে একটা বক্স প্রয়োজন হবে। এখানে যে ডাটাটা আমি সিলেক্ট করতে চাই সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। যদি সিরিজ অ্যাড করতে চাই আমরা সেখানে অ্যাড করতে হবে, এডিট করতে চাইলে এখানে এডিট করতে চাইলে এখানে শর্ট করতে পারবো। এরপরে এখানে যদি কলাম যদি বাড়াতে বা কমাতে চাই এডিট করতে চাই সেটা আমরা এখানে করতে পারবো, ক্লিক করলে সেটাকে পায়ে যাবে। বা ভিউয়ার্স এটা ক্লোজ করবো, ক্লোজ করে ভিউয়ার্স আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি আমি লেআউটটা চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে আমাকে দিতে হবে কোথায় এখানে আমরা চেঞ্জ সার্ভ টাইপ এখান থেকে আমরা কী করতে হবে যে এখানে একটা লেআউট সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে নতুন একটা লেআউট আমরা পেয়ে গেলাম। ভিউয়ার্স আমরা সেই বিষয়টা এখন দেখতে পাচ্ছি। ভিউয়ার্স আমাদের এই সার্ভের লেআউট যদি ডিজাইন করতে যাই পরিবর্তন করতে যাই সেক্ষেত্রে আমরা এখানে আমাদের সার্ভ লেআউট দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যদি আমি যদি এখানে একটা ক্লিক করে ভিউয়ার্স সেটা আমার অপশনটা কি করবো দেখেন যদি এখানে ক্লিক করে দেখে সেটা কি এখানে সার্ভ টাইটেল এই যে টাইটেল শব্দ যে টাইটেল রেডিমেড এগুলো দেওয়া আছে সেখান থেকে আমি সেটা চেঞ্জ করে নিতে পারবো। এখন যেটা আমি আমাদের করে লাগার অবস্থা নিতে পারবো এখানে সেটা আমি দিতে পারবো। আর যদি মনে করি এখানে সার্ভ স্টাইল অনেকগুলো আছে সেখান থেকে আমি চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমি সার্ভ স্টাইলে ক্লিক করবো, এখান থেকে যে কোনো একটা স্টাইল আমি নিতে পারবো। এখান থেকে সিলেক্ট করে সেটা আমি নিতে পারবো। দেখুন সেটার সাথে সাথে কী হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে। ওকে ভিউয়ার্স আমরা দেখলাম যে একটা সার্কিট কীভাবে লেআউটটা চেঞ্জ করতে ডিজাইন করতে সেটা আমরা দেখলাম। ভিউয়ার্স এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লেআউট। এখানে আমরা অনেকগুলো অপশন আমরা চেঞ্জ করতে পারি। দেখুন ভিউয়ার্স আমি যদি ফরম্যাটটা সিলেকশন করতে থাকি যে ফরম্যাটটা যায় সেটা সিলেক্ট ভিউয়ার্স আমরা যদি এখানে যদি কোনো পিক্সেল দিতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে আমরা পিক্সেল বাটনে ক্লিক করলে এখান থেকে একটা বক্স আসবে। এই বক্স থেকে আমরা যেখানে ডকুমেন্টের পিক্সেল আছে সেখান থেকে আমরা পিক্সেলটা সিলেক্ট করে এখানে ক্লিক করে সেটা কী করতে হবে সেভ করতে পারবো। ভিউয়ার্স আমার এখানে যদি কোনো বক্সের দরকার হয়, শেপের দরকার হয় বা এদিকে কোনো শেপের দরকার সেক্ষেত্রে আমাকে এখানে শেপে গিয়ে ক্লিক করে এখানে একটা শেপ বক্স নিয়ে আসতে পারবো। দেখুন ভিউয়ার্স আমরা যদি এখানে যদি কোনো শেপ বক্স দরকার দেখি সেখানে আমরা লিখে দিতে আমি যে এটা আমার দরকার এটাকে যদি আমার ডিজাইন করতে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই অপশনটাগুলো অটোমেটিক্যালি কি চলে এসেছে। দেখুন ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করবো আমরা দেখতে পারবো। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যদি আমার এখানে কোনো বক্স দরকার হয় বক্স দরকার হয় লিখে লিখতে হবে এখানে লিখবো, সেক্ষেত্রে আমরা বক্স ক্লিক করবো সাধারণত এখানে একটা বক্স স্টার প্লাস স্টার আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি সেই প্লাস চিহ্ন এখানে আমরা ট্র্যাক করবো একটা বক্স তৈরি হবে। এখানে আমি সেগুলো আমি লাগাতে পারবো। ভিউয়ার্স আমার যে লেআউট আছে এই লেআউটে যদি আমি যদি কোনো টাইটেল দিতে চাই সেক্ষেত্রে আমরা টাইটেল ক্লিক করবো, সাব টাইটেল লেগেছে এখান থেকে আমরা যেটা চাই সেটাকে বাতিল করার অপশন আছে সেখান থেকে আমরা একটা সাব টাইটেল ক্লিক করে দিতে
রয়্যাল এনফিল্ডের না কোনো তাহলে সেটা আমি এখান থেকে দিতে পারবো। যদি ভিউয়ার্স এই শার্টটা ক্লিক করে সেটা দেখছি শার্টটা ভিউয়ার্স আমরা যদি ভিউয়ার্স যে নিচে একটা অ্যাডজাস্ট আইটেম দরকার সেটা আমরা অ্যাডজাস্ট আইটেমে ক্লিক করলে যখন অ্যাডজাস্ট অথবা এখান থেকে রেডিওটা টাটাটা কোন দিকে বসে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। টাটাটা দিতে হবে এটা যদি সিলেক্ট করে দিই এটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারবো। আমরা চাচ্ছি এই যে আমাদের যে সিরিজগুলো আছে এই সিরিজগুলো হয় এদিকে উপর দেখানো না হয় বামে দেখানো না নিচে দেখানো এদিকে দেখানো না এদিকে আমি পছন্দনীয় সেখানে আমি দেখতে দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা কী করবো এখানে ক্লিক করলে এখানে যেহেতু আমরা এই যে নিচে এই অপশন দেখতে পাচ্ছি এই অপশন দেখতে পাচ্ছি এই নিচে অপশন দেখতে পাচ্ছি যেটাই আমার পছন্দ সেটা আমি সিলেক্ট করে দিলেই এই সিরিজটা বুকি বংশের যেগুলো সেগুলি চলে আসবে ব্যবসায় আমরা ডাটা লস অর্থাৎ আমাদের যে এখানে আমরা যখন ডাটাগুলো ইনপুট দিয়েছিলাম সেখানে যে ডাটাগুলো ইনপুট দিয়েছে সেই ডাটাগুলো আমরা এখানে শো করতে যাচ্ছি এই যে এখানে শো করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা জানবো ডাটা লেভেলসে গিয়ে এখানে যেগুলো ক্লিক করবো শুরুতে দেখেন সেই ডাটাগুলো এখানে প্রেজেন্ট করতেছে সেই ডাটাগুলো এখানে দেখাচ্ছে অর্থাৎ আমি যখন নাম ক্লিক করবো সেটা আবার চলে যাবে। আমরা যদি আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো এই সার্টিফিকেট ট্যাবেলের মধ্যে সেটা কী করবে শো করবে সেক্ষেত্রে আমরা ডাটা ট্যাবের ক্লিক করবো এখন ডাটা ট্যাবের শো থেকে ক্লিক করার সাথে সাথে সেটা ডাটাটা আমরা কী করতেছে শো করতেছে আর যদি সেটা নামের নামে ক্লিক করে সেটা ঢুকে গেলে চলে যাবে। আমরা যদি অ্যাক্সিস মানে আমরা যদি এই যে আমাদের যে ডাটাগুলো আছে এগুলো বর্তমানে টাকায় আছে আমরা যাচ্ছি সেটা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নে খেতে হবে শো করবে সেক্ষেত্রে আমরা এখানে যাবো অ্যাক্সিসে যাবো এখানে আছে মিলিয়ন থাউজেন্ড মিলিয়ন স্কেলে সেটা কী করবে শো করবে। আর হরিজন্টাল আছে লেফট রাইট অ্যাক্সিস যেটা আছে লেভেলিং উইথাউট শো রাইট টু লেফট অ্যাক্সিস এই যে যেটা বিলিয়ন এই যে আমরা যে শোটা আছে এই লেখাটা সেটা এদিকে শো করতেছে কিছুক্ষণ আগে এদিকে ছিল সেটাকে এখন এদিকে অর্থাৎ আমরা চ্যানেল যে দেখিয়েছি সেটাকে আমরা সেটাকে করাতে শো করাতে পারবো। তারপরে যেটাকে আমাদের নাম আছে আমরা যদি এখানে যে কোনো ব্রেকলাইন দিতে চাই বা ব্রেকলাইন দিতে চাই তাহলে আমরা এখানে সেটা করতে হবে সেটা আমরা এখান থেকে ব্রেকলাইন এলে আমগুলো এবার যে আরও ভালো দিতে চাই সেখানে আমরা এখান থেকে সেটাকে এই যে অপশানে দেখলে বোঝা যাচ্ছে সেখান থেকে আমরা কী করতে হবে ব্রেকলাইন সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি এই যে এখানে ওয়াল দেখা যাচ্ছে ওয়াল এটা এই ওয়ালটা যদি আমরা দিতে না চাই সেক্ষেত্রে আমরা কী করবো চার্ট ওয়ালে ক্লিক করবো নাহলে ক্লিক করবো দেখুন এর সাথে সাথে ওয়ালটা চলে আসবে আমাদের ওয়ালটা দেখা যায় শুধুমাত্র চার্ট ওয়ালটা দেখা যাচ্ছে যদি ফ্লোরে যেটা দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা মধ্যে দেবো তাহলে নামে ক্লিক করবো এর সাথে সাথে সেটা চলে যাবে আর যদি সেটা যদি আমরা দিতে চাই তাহলে সেখানে শুধু চার্ট ওয়ালে দেখে যাচ্ছে সেটা দেখতে আছে। এবং 3D রোটেশন যেটা আমরা দেখছি 3D রোটেশন দিয়ে এই যে বক্স যেটা আমরা প্রায় দেখতেছি সেটা কী হবে চেঞ্জ হবে 3D ফর্মটিগুলি এখান থেকে আমাদের যেগুলো সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছি আমরা বক্সটা সিলেক্ট করেছি সেখানে আছে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন ডিজাইন শেষে আমরা যে বিষয়টা এখন কাজ করবো সেটা হচ্ছে কি আমরা সেটাকে ফরম্যাট করবো অর্থাৎ আমাদের ডকুমেন্টে সেট আপ করার জন্য সেটা আমরা কী করবো ফরম্যাট করবো আমরা ফরম্যাটে দেখো এর আগে আমরা ফরম্যাটিং দেখেছি আর সেম স্টাইল এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টাইলগুলোর শেষে আমাদেরকে সেটা পজিশন অনুযায়ী সেটা বসাতে গেছে এখানে আমরা দেখেছি যে আচ্ছা
এগুলো এর আগে আমরা দেখেছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছি সেটা আমরা দেখেছি। আর স্টল যেটা আমরা লেখার মধ্যে সেটা লেখার মধ্যে সেটা আমরা দেখতে পেয়েছি এর আগে ভিউয়ার্স। ট্যাক্স প্রেজেন্ট সেটা আমরা দেখেছি। ওকে, এখানে আমরা সেটা দেখতে পেয়েছি। আমরা টোটাল পজিশনটা আমরা আগে দেখছি ভিউয়ার্স, এখানেই আমরা সেটা সেট আপ করে এখানেই আমরা সেখান থেকে চেঞ্জ করে দিয়ে তাহলে আমাদের পজিশনটাকে আমাদের টোটাল আমাদের সেখানে বসিয়ে দিব। বাকি ভিউয়ার্স যেখানে ইচ্ছা সেখানে আমরা আমাদের সাউন্ডটা বসানো না। বাকি ভিউয়ার্স একটা জিনিস সবসময় রাখতে হবে, যে লেসনটা আমরা দেখেছি সেই লেসনটাকে আমরা প্র্যাকটিস করতে হবে, না আমরা যে বিষয়গুলো দেখেছি সেগুলো আবার ভুলে যাবো। পরবর্তী লেসন দেখার মতো ভিউয়ার্স এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।